সমস্ত ধন দৌলত টাকা কড়ি সোনা দানা আপনাদেরকে দিয়েছেন কে? আল্লাহর কুদরতের চোখে আমরা সকলেই ভিক্ষুক, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সকলে আল্লাহর কাছ থেকে চেয়ে থাকি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি আদব নিয়ে বসুন, নিরহংকার হয়ে বসুন, জাস্ট আশিকে মুস্তফা হয়ে মাটির নিচে বসে যান, বলুন সুবহানাল্লাহ। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो तो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो तो, के दाना खत में मिलकर गुले गुलजार होता है, बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहन, सुभान अल्लाह। अरे पीछे वाले हाथ उठा के बोलिए ना सुभान अल्लाह। দানা আগে মাটির সাথে মিশতে হবে না, তারপরে সেখান থেকে বট গাছ তৈরি হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি গাছ গাড়ি বা বীজ গাড়ি, সেই বীজটাকে আমাদের মাটির নিচে পুঁতে ফেলতে হবে, না হলে সেখান থেকে গাছ জন্মাবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সেই বীজটাকে মাটির উপরে রেখে দেই তাহলে সেটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি আদব নিয়ে বসুন, নিরহংকার হয়ে বসুন, জাস্ট আশিকে মুস্তফা হয়ে প্যান্ডেলের নিচে বসে যান, বলুন সুবহানাল্লাহ। যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, মন গড়ানো একটা কথাও বলবো না, কারণ আমার কাছ থেকে আমার আল্লাহ হিসাব নেবেন। আমাকে ওই কঠিন জায়গায় দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আর যে সমস্ত মা বোনেরা বাড়িতে বসে আছে বা রাস্তা রাস্তায় ঘোরাঘুরি করছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অতি তাড়াতাড়ি এই জান্নাতের বাগানে চলে আসুন, বলুন সুবহানাল্লাহ। কারণ এখানে সবাই আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আসতে পারে কি? পারবে কি? এটা হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আপনারা যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ গুনাহ হবে কি? গুনাহ হওয়ার কোনো সুযোগ আছে কি? গুনাহ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এই জান্নাতের বাগানের বাইরে যারা রয়েছে, যে কোনো মুহূর্তে তাদের গুনাহ হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, যখন কোরআন থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যখন আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, এই আয়াত যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে সমুদ্রের পানিতে বাতাস লাগলে সমুদ্রের পানি ঢেউ খেলতে থাকে, তেমন ভাবে কোরআনের আলোচনা, আল্লাহ এবং রাসূলের আলোচনা যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না, তাদের অন্তরে ঢেউ খেলতে লাগে, বলুন সুবহানাল্লাহ। আর ওই রকম ঈমানদারকে আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটি জান্নাত দান করেন, বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে আসার পরিচয়টা হচ্ছে আপনারা ঈমানদার, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, কথা বলবেন না, শোনা, আপনারা এদিক ওদিক তাকাবেন না, আমার দিকে ফলো করেন। 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়ে গিয়েছে। কয় জায়গায় বললাম? আমি কি আপনাদের দুশমন? আমি হচ্ছে আপনাদের কলিজার টুকরো মা এবং বোন। আপনাদেরকে নিয়েই তো এই জান্নাতে যেতে চাই, বলুন সুবহানাল্লাহ। আপনারা কি আমার উপর রাগ করেছেন গো? তো কথা বলছেন না কেন? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। কয় জায়গায় বললাম? বক্তব্য কিন্তু এখন আর শুরু করিনি। শুরু করার আগে আপনাদেরকে এলান করতেছি। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? বাংলাতে কথা বলছি, উর্দুতে বলবো কি? যারা আমার কথাগুলো বুঝতে পারছেন তাদেরকে আলহামদুলিল্লাহ, আর যারা আমার কথাগুলো বুঝতে পারেননি তারা আমার হাত ধরেন, আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাবো, বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেহেতু আমি আপনাদের গ্রামে চলে এসেছি, তো আপনারা শেষ দোয়া নিয়ে কারা কারা যাবেন হাত তুলে দেখান তো। সকলে হাত উঠাকে বলে ইনশাআল্লাহ আমরা শেষ দোয়া নিয়ে যাব। এই যে আপনারা হাত তুলে ইনশাআল্লাহ বলেছেন, আপনারা কাকে কথা দিয়েছেন গো? আল্লাহকে, বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনাদের পিছনে কিয়ামত চলে আসে, আপনারা এই প্যান্ডেল থেকে এক কদম রাস্তা যেতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ আমি শেষ দোয়া করেছি। সুতরাং ধৈর্য সহকারে বসে এদিক ওদিক তাকাবেন না, আমার মুখের দিকে ফলো করেন। আসলে আমি অনেক দূর থেকে আপনাদের সম্মুখে এসেছি, আমি আপনাদেরকে কি বলতে চাই, একটু ধৈর্য সহকারে বসেন।